আজকে আপনাদের সাথে শেয়ার করব এই স্টাফড আলুর দমের রেসিপি, যেটা কিন্তু খেতে দুর্দান্তই লাগে। যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ওর ভেতরের অংশটাকে একটু চামচের পেছন দিক দিয়ে বের করে নিয়েছি। তারপর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে এই তেলের মধ্যেই কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখবেন যেন ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। তো তারপর এখানে আমি পুরটা বানিয়েছিলাম সয়াবিনের। আপনারা সয়াবিনকে এরকম গরম জলে ভিজিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন। তারপর কড়াইতে একটু তেল দিয়ে ওই সয়াবিনের পেস্টটাকে দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সয়াবিনটাকে নাড়াচাড়া করে নেবেন। এবারে একটু বয়েলড আলু করেছিলাম, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ওই ভেতরের আলুগুলো আর একটা আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে ওর সাথে মিশিয়ে নেব। এবারে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন শুকনো শুকনো হয়ে এসছে, এরপরে একটা ডিমকে দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে যতক্ষণ না পুরটা বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে আপনারা এটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আরেকটা ডিমকে ভুজিয়া করে ভেজে ওর সাথে মিশিয়ে নিচ্ছি অল্প কিশমিশ দিয়ে। এবারে এই পুরটাকে আলুর মধ্যে ঢুকিয়ে ভালো করে রেডি করে নেব। এবারে ওই যে আলু ভাজার তেলটা ছিল, ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আদা রসুন আর কাজু অল্প জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই পেস্টটাকে দিয়ে টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো আপনারা পিউরিও দিতে পারেন, কুচিও দিতে পারেন। টমেটো কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটা গলিয়ে নিয়ে কিছু বেসিক মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর একটু জল দিয়ে মশলাটা কষা কষা হয়ে গেলে আমি এখানে দুধের যে সরটা হয় ওপরে, ওটা ইউজ করেছি। আপনারা এখানে টক দইও দিতে পারেন। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। যখন দেখবেন গ্রেভিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নামানোর আগে ঘি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।